আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে ইতিহাসে বড় সুখবর। নিচের গ্রেডের দ্বিগুণেও বেশি বেতন বৃদ্ধির অনুপাত চূড়ান্ত হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পে স্কেল নিয়ে যে সুখবরটি এসেছে সেটি কোনো হঠাৎ পাওয়া উপহার নয়। এটি দীর্ঘদিনের জমে থাকা এক ধরনের বাস্তবতার স্বীকৃতি। বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা যেভাবে দায়িত্ব পালন করে গেছেন, যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রের প্রতিটি দপ্তর সচল রেখেছেন, তার সঙ্গে তাদের আর্থিক বাস্তবতার কোনো মিল ছিল না। কাগজে কলমে বেতন থাকলেও বাস্তব জীবনে সেই বেতন দিয়ে সম্মানজনক জীবন চালানো ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বাজারের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, সন্তানদের পড়াশোনা সব কিছু মিলিয়ে সরকারি চাকরি আর আগের মতো নিশ্চয়তার প্রতীক ছিল না। এই জায়গা থেকেই নতুন পে স্কেলের গুরুত্ব শুরু হয়। কারণ এখানে শুধু সামান্য বেতন সমন্বয় করা হয়নি, এখানে কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো নিচের দিকে গ্রেডের দ্বিগুণও বেশি বেতন বৃদ্ধির অনুপাত চূড়ান্ত করা। এই সিদ্ধান্ত মানে দাঁড়ায় রাষ্ট্র প্রথমবারের মতো স্পষ্টভাবে স্বীকার করেছে যে প্রশাসনের আমলে তারা ভার যারা বহন করে তারা দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছেন। একজন দপ্তরি, একজন অফিস সহায়ক, একজন গাড়ি চালক কিংবা একজন পরিচ্ছন্নতা কর্মী, এই মানুষগুলো ছাড়াও কোনো অফিস, কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ একদিনও চলতে পারে না। অথচ তাদের জীবনমান ছিল সবচেয়ে নাজুক। নতুন পে স্কেল এই বাস্তবতাকে সামনে এনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের আয় কম, তাদের বেতন বাড়বে বেশি। এটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক অবস্থান। কারণ সমাজে বৈষম্য যত বাড়ে, প্রশাসনের ভিত তত দুর্বল হয়। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনার জন্য 1:8 অনুপাত নির্ধারণ করা হয়েছে, যাতে প্রশাসনের ভিতরে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়। এই অনুপাত দেখিয়ে দেয় যে রাষ্ট্র আর চায় না একজন কর্মচারী আকাশে আর একজন মাটিতে থাকুক। এই পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে মানুষের মানসিক অবস্থা। কারণ আর্থিক অনিশ্চয়তা একজন মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়। মাস শেষ করার ভয়, হঠাৎ অসুস্থতা হলে কী হবে সেই নিশ্চয়তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব কিছু একজন কর্মচারী কাজের উপর সরাসরি প্রভাব ফেলে। বেতন বাড়লে প্রথমে বিলাসিতা আসে না, প্রথমে আসে স্বস্তি। সেই স্বস্তি একজন কর্মচারীকে আবার মন দিয়ে কাজ করার শক্তি দেয়। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বেসিক বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সব কিছু বাড়বে। অর্থাৎ এই পে স্কেল শুধু মাসিক বেতনে অঙ্ক বাড়াবে না, এটি পুরো পরিবার অর্থনীতিকে প্রভাবিত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবসর পরবর্তী জীবন। বেসিক বাড়লে পেনশন ও গ্র্যাচুইটি অঙ্ক বাড়বে, যার মানে একজন কর্মচারীর চাকরি শেষ হওয়ার পর পুরোপুরি অসহায় হয়ে পড়বেন না। এটি একজন মানুষের জীবনের শেষ অধ্যায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই পে স্কেল নারীদের জন্য আলাদা গুরুত্ব বহন করে। অনেক নারী সরকারি কর্মচারী আছেন যারা একা পরিবার চালান বা পরিবারের বড় আর্থিক ভরসা। তাদের জন্য এই বেতন বৃদ্ধি মানে শুধু টাকা নয়, একটি আত্মসম্মান ও নিরাপত্তার প্রশ্ন। একইভাবে তরুণ প্রজন্মের কাছেও সরকারি চাকরি আবার নতুন করে আকর্ষণীয় হয়ে উঠতে পারে, কারণ তারা দেখবে যে রাষ্ট্র তার কর্মচারীদের দীর্ঘমেয়াদের অবহেলা করে না। এই পরিবর্তনের প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধতা থাকবে না। আয় বাড়লে খরচ বাড়বে, খরচ বাড়লে বাজার চাঙ্গা হবে, স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। অর্থাৎ পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সামগ্রিক অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তবে এই সব কিছুর শর্ত একটাই, বাস্তবায়ন। যদি বাস্তবায়নের স্বচ্ছতা না থাকে, যদি গ্রেড নির্ধারণ ও বেতন হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে এই সুখবর আবার নতুন অসন্তোষে জন্ম দিতে পারে। তো বন্ধুরা, এই কারণে এই পে স্কেলকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখতে হবে, কোনো চূড়ান্ত সমাধান হিসেবে নয়। নিয়মিত পর্যালোচনা, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় এবং মাঠ পর্যায়ে বাস্তবতা বিবেচনা না নিলে কয়েক বছর পর আবার একই সমস্যায় ফিরে আসবে। তো
তবুও সত্য কথা হলো দ্বিগুণেও বেশি বেতন বৃদ্ধির অনুপাত চূড়ান্ত হওয়া মানে রাষ্ট্র অবশেষে স্বীকার করেছেন যে তার কর্মচারীরা কেবল সংখ্যায় নয়, তারা মানুষ, তাদের পরিবার আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের সম্মান আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকে এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।